গুড মর্নিং গাইস। তো আজকে আমাদের সেকেন্ড দিন, আমরা এখন বেরালাম, বেরিয়ে জাস্ট এখন ব্রেকফাস্ট করবো, রেডি হয়ে গেছি। তো বাইরের ভিউটা চেক করো, কত সুন্দর লাগছে। কালকে অনেক স্নোফল হয়েছে এখানে। তো আমরা আজকে যাবো সোলাং ভ্যালি শিশুর ওইদিকে। এখন একটু ব্রেকফাস্ট করে নিই, চলো তোমায় দেখাই ব্রেকফাস্টে কী কী আছে। নাও নাও নাও, অল্প অল্প ব্যাচ আছে তো স্যান্ডউইচ, আর ইয়ে খাবো, আমি স্যান্ডউইচ খাবো। মা নিয়ে নিয়েছো? এইটা এটা আমাদের ঠিক আছে, সব রকম জিনিস আছে। তো এখন আমি হচ্ছে ব্রেকফাস্ট করে নেবো আমরা, তারপর আমরা বেরাবো। গাড়ি ড্রাইভার ওয়েট করছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমাদের গাড়ি চলে এসেছে। এখন গাড়িতে উঠবো। কি দরজা খুলবে শুধু? বিশাল দাদিকে ভিডিও বানাচ্ছে। চলো গাড়িতে উঠবো এখন। গাড়ির মধ্যে সবাই চলে এসছে, রেডি সবাই। চলো গিয়ে বসি। ওরা কতক্ষণ লাগবে আসতে? তো আজকে তারপরে আমরা যাচ্ছি বরফে। চলো ওখানে গিয়ে তোমাকে দেখাচ্ছি ওখানকার ভিউটা কেমন। তো আমরা এখানে এসে দাঁড়ালাম, কারণ আমরা যে শিশুতে যাবো ওখানে এই বাচ্চা জ্যাকেটটা পরেছে, এরকম টাইপের জ্যাকেট পরতে হবে আমাদেরকে। তো সবাই জ্যাকেট নেওয়ার জন্য চলে গেছে। এত ধরনের জ্যাকেট আছে এখানটায়, কারণ ওখানে এত বড়, জ্যাকেট নিতেই হবে। তো চলো দেখা যায়। তো আমরা সবাই রেডি হয়ে গেলাম। বিশাল, আমরা সবাই স্নো জ্যাকেটটা পরে নিয়েছি। এই যে দেখো, পিয়াকে দেখো শুধু কিরকম লাগছে। স্নো জ্যাকেট পরে নিয়েছি আমরা সবাই, সব রেডি হয়ে গেছে। এখান থেকে আরো 1 ঘন্টা লাগবে, খুব গরম লাগছে। বাইরে লোকেশন না থাকো। এরপরে আমরা চলে যাবো শিশুতে, সবাই জ্যাকেট ফ্যাকেট নিয়ে রেডি। তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে না যে এখানকার প্রকৃতিটা এত সুন্দর। এখন আমরা যত উপরের দিকে উঠছি, বরফে ঢাকা পাহাড়গুলো তত আমাদের দিকে আসছে। ফাইনালি যেটার অপেক্ষায় ছিলাম, রাস্তার 2 ধারে বরফ শুরু হয়ে গেছে। আমরা তো আর ওয়েটই করে থাকতে পারছি না কখন বরফে ঢাকা বড় বড় পাহাড়গুলো দেখতে পাবো বলে। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি শিশুর দিকে। তো তোমাদের বাইরের ভিউটা একবার দেখো শুধু, আমার পুরো বরফের মধ্যে চারিদিকে গাড়ি, এইদিকে নিচে পুরো বরফ জমে গেছে নদীতে। আর চারিদিকে রাস্তার আশেপাশে সব দিকে বরফ। আর এই সাইডটা দেখো, পুরো বরফ আর বরফ চারিদিকে। উপরে আরো বরফ হবে, জাস্ট এখনই তো এটা ট্রেলার, তারপরে পিকচার আমি বাকি বেরো দেবো। তো বন্ধুরা, আমরা আটাল টানেলের মধ্যে ঢুকে গেছি। তো একটু পরেই, আটাল টানেলটা অনেক বড়, একটু পরেই তারপরে মেন বরফটা শুরু হবে। তো ওই দেখো, আমরা আটাল টানেলের মধ্যে আছি এখন। ও খুব এক্সাইটেড বরফ দেখার জন্য। তো চলো যাওয়া যাক, আটাল টানেলটা পার করে তোমাদেরকে দেখাবো ওখানকার সিনটা কেমন আছে। আটাল টানেল, যা রোথাং টানেল নামেও পরিচিত, 9.02 কিলোমিটার দীর্ঘ এই টানেলটা 10,000 ফুট ওপরে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল এটা। এই টানেলটা পার করার পর একটা আলাদাই সিন দেখতে পাবো। আমাদের সাথে তোমরাও একটু ওয়েট করে যাও। ফাইনালি যেটা দেখার স্বপ্ন ছিল সেটা আজ পূরণ হলো। পাহাড় দেখা এই ফার্স্ট টাইম আমার লাইফে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, টানেলটা থেকে বেরানোর পর মনে হচ্ছে যেন একটা আলাদা দেশেই চলে এসেছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি
শিশুতে। তো এখানকার শুধু সাইড সিনটা দেখো, বরফ আর বরফ। চলো চলো বরফের দিকে চলো আগে। ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, শুধু সামনে বরফটা দেখো গাইস, জাস্ট অসাম, জাস্ট অসাম। তো এখন একটু সামনে দেখবো কি অ্যাক্টিভিটি আছে। প্রথমে ফার্স্ট টাইম একটু বরফ ধরতে চাই, চলো তো। তো এই যে এখানে বরফটা, আসলে নিজের হাত দিয়ে ফার্স্ট টাইম। বাপরে, বরফগুলো এখন পুরো শক্ত হয়ে গেছে। ওই সাইডে হয়তো বরফগুলো হচ্ছে একটু ইয়ে থাকবে, নরম থাকবে। এখানে বরফ খুবই শক্ত, বরফগুলো খুবই শক্ত। হাই আকাশ, देखो मैं फाइल भेज रहा हूँ, इतना खुशी हूँ मैं। फाइल काम और काम, सबका लाइफ में काम नहीं। काम अगर नहीं होगा तो फिर ऐसे लाइफ कैसे जिएंगे हम लोग। काम तो जरूरी है। ये देखो এখানে বরফের কি একটা বানিয়ে রেখে দিয়েছে। কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। বহুত অনেক কিছু আছে, আমরা এখানে আমরা অনেক কিছুতে আছি। এখন কিছু একটু খাবো এখানে এসে, খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুরবো চারি সাইডটা কেমন দেখাবো। ওই সাইডটা আরো বরফ আছে, ওই দিকটা আরো ভালো ভিউটা হবে। চলো ওখানে যাওয়া যায় দেখি। তো এখন আমরা একটু ফটোশুট করে নিলাম, একটু রিলস বানালাম। তো বেশি ওইদিকে এখনো যাইনি, ওই দিকটা আরো ভালো। এখানে একটু হালকা বরফ ছিল, ওখানে একটু ফটো ভিডিও করে নিলাম। কারণ আর পারছিলাম না থাকতে বরফ দেখে ভিডিও না করে। এত সুন্দর জায়গা। আর দেখুন নিচটা দেখো, এই সাইডটা দেখো, বিশ্বাসই করতে পারছি না যে এখানে এসেছি। হ্যাঁ, এই শুধু বরফ ছুটছে, আর কোনো কাজ নেই। ওই দেখো জিপ লাইন এই সাইডে আছে, এই পার থেকে ওই পার। এই ছুড়ো না। চলো খাবো এখন খেয়ে দেয়নি, খাবে তো? হ্যাঁ দেখছি, চলো একবার জিপ লাইনটা গিয়ে দেখি। চলো দেখি তাহলে। তো গাইস এখানে শুধু বরফটা শুধু দেখো, সেটা বরফটা, বাহ কি মজা। উফ, এই যে ফিলিংসটা কি বলবো, তাই তো আকাশ? এই যে ফিলিংসটা অসাম। চলো ওইদিকে, ফ্রিজে বরফ দেখেছি, তারপরে এখন সামনে পায়ের তলায় বরফ রাখছি এখন আমরা। पागल हो गया बरफ থেকে। ओ आने दीजिए मैडम, आइए। सबसे पहला यहाँ पे ऐसे धप करके, ठीक है मैडम, बैठिए मैडम, पकड़ के आइए मैडम फिर से गिर जा रहा है। मैडम। तो मैडम कुछ खाएंगे आप? এখানে অর্ডার দিলাম, উপরে এসে ম্যাগি। আর কি অর্ডার দিয়েছে বিশালদা? ম্যাগি আর মোমোর প্লেট কত বিশালদা এখানে? 200 টাকা। যেখানে আমরা 60 টাকা করে কলকাতায় খাই, 200 টাকা করে প্লেট, 5 পিস 200 টাকা, ঠিক আছে। তারপরে হচ্ছে আর হচ্ছে ম্যাগি কত নিয়েছে? 80 টাকা। ম্যাগি 80 টাকা, যেটা ভাইয়ের দোকানে আমরা খাই 40 টাকা করে। আর ভেজ নাকি ডিম আছে? না ডিম আছে 80 টাকা, ঠিক আছে চলো। আর এই জিনিসটা দেখো গাইস, এইটা তো না দেখলে তো হয় না। পাহাড়ে হাঁচি দেখা দেখো দুটো, ওয়াও কি সুন্দর লাগছে। দেখিয়েছি Wow. এরাও ঘুরতে এসছে পাহাড়ে। বাহ অসাম। হ্যাঁ এখানে ওরা এখানে ঠান্ডার মধ্যে কতটা ঢুকে গেছে? এইগুলো অরিজিনাল, পুরো ঠান্ডার মধ্যে থাকে। এই বিশালদা তো ঢুকে গেছে। এই বিশালকে তোলো না ঢুকে যাবে। তো এখানে মোমো আর এই ম্যাগিটা দেখাই কি আছে, ঠিক আছে আসতে লাগু, তারপরে আমরা খাবো। মোমো চলে এসেছে, যেটা অর্ডার দিয়েছিলাম। এই যে খাওয়া শুরু করে দিয়েছে। হাই হামকো ভি থোড়া খানে তো। কেমন এখানকার মোমো? সুপার। ভেতরে প্রচুর চিকেন। তো চিকেন চিকেন মোমো আছে, টিস্যু মিলেগা? চিকেন মোমো এই, টিস্যু ভালো, কিন্তু এখন স্যুপ পাওয়া যায় না। ওই জাস্ট ভালো আছে টেস্টটা। পাহাড়ের যে মোমো। ভাই এক বোতল পানি দিতে না, ওয়াটার। পানি বুঝতে পেরেছি। হ্যাঁ গলা শুকিয়ে যাচ্ছে। একদম দারুণ টেস্ট লাগছে। কলকাতার মতো লাগছে, কলকাতা থেকে ভালো লাগছে। কথা ভালো, ওই জন্য তো পাহাড়ে
মোমোটা হচ্ছে ফেমাস। মজা আলাদা। আমি মোমো খাই না, জিজ্ঞাসা করো ওকে। ভালো জায়গা, আকাশে যদি ভালো লেগে থাকে তাহলে বুঝে যাবে সত্যি ঠান্ডা কথা। জল কিনে খাই, জলটা একবার মুখে দিয়ে দেয়। আমার খুব পছন্দ হয়েছে মোমোটা। খাইতে নেবো তো কাও মা। এখানে হচ্ছে এখন আছে -1 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে একটু, ওটাই ঠান্ডা লাগছে, বেশি ঠান্ডা লাগছে না। এখন জ্যাকেট ফ্যাকেট, মোটা জ্যাকেট আছে। বেগুলো দেওয়া আছে। এবার চাউমিন আসবে, চাউমিন আর ম্যাগি, একটু পর ম্যাগি আসবে। তো আমাদের ম্যাগি চলে এসছে। প্লেট গুলো কত সুন্দর ছোট ছোট, भैया तुम्हें प्लेट ले जाइए। প্লেট প্লেট লেগেছে। তো আমাদের ম্যাগি চলে এসছে। ম্যাগিটা দেখে মনে হচ্ছে ভালো টেস্ট হবে। মোমোটা এত টেস্ট, পাহাড়ের ম্যাগি তো হেভি টেস্ট হবেই। 8টা পাঠিয়ে 6টা পাঠিয়ে 6টায় চলো। তো বিশালদার ম্যাগিটা খুব ফেভারিট লেগেছে। বিশালদার ম্যাগিটা সত্যি খুব ভালো, বলো। অসাধারণ অসাধারণ। বলো টিসু তো সাপে দেয় ভাই। বলো বলো। না 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 বুঝে গেছি। চলো এটা এখন একটা এ হচ্ছে করো। হ্যাঁ বল। দাঁড়া না না তুই বলবি, আমি না। তো ম্যাগিটা সত্যি খুব টেস্ট। বল। হ্যাঁ, এই কালা এক টিস্যু দে না। টিসু তো সাপে দে ভাই। अरे काला तुझको बोला यार। তো আমরা এবার একটা কফি অর্ডার করলাম। কফিটা হচ্ছে 50 টাকা নিয়েছে। কফিটা টেস্টটাও দারুণ। টাকা এত দূরে এসে টাকা খরচা হচ্ছে ঠিক আছে, কিন্তু জিনিসের টেস্টটাও কিন্তু খুব ভালো। মনে হবে যে হ্যাঁ না টাকা দিয়ে খেয়েছি। এই চলো চলো, ফিরসে গির গয়া, ফিরসে গির গয়া। উঠাও उठाओ उठाओ। मैडम मैडम खाना दीजिए, मैडम खाना दीजिए। তোমার কাছে যাই ভাত খাওয়া দাওয়া পুরো সলিড। এই এখন 11:30 বাজে। এরপরে যা মনে হয় না কি এরপরে কি আবার লাঞ্চ করতে হবে, ঠিক আছে। এত পুরো পেট ভরে দিয়েছে পুরো একদম। না খেতে পারি যেরকম টাকা নিয়েছে সেরকম কন্টিনিউ ছিল, সবকিছু ঠিকঠাকই ছিল। ওই যে হাঁটুটা ওখানে লাগতে পারে। আহ, তো চলো এখন এখান থেকে উঠিনি আমরা, এবারে উঠবো, এবার উঠে আমরা যাবো আমাকে এদিকে। দিয়েছে। তো এখন একটু একটা বরফ নেবো ভাবছি, বরফ নিয়ে একটু লাভ বানাবো। লাভ বানিয়ে অনেক ভিডিও দেখেছি, আমার একটু করার ইচ্ছা হয়েছে। তো চলো, এ পিয়া ফোনটা ধরো, ধরো ধরো ফোনটা ধরো, ভিডিওটা করবো, বরফ লাভ বানাবো। হাতে গ্লাভস পরে নি কারণ খুবই ঠান্ডা। দে ফিনিশিং টাচ দি, ফিনিশিং টাচ, ফিনিশিং টাচ দিচ্ছি। বরফ অলরেডি রেডি হয়ে গেছে। তো এই যে ফিনিশিং টাচ দিচ্ছি। আহ কি সুন্দর একটু বরফগুলো। এর কাজ করে নিও হ্যাঁ এটা। ঠিক আছে, তো অলমোস্ট আমাদের লাভ রেডি হয়ে গেছে। তো আর একটু দেখি যদি বড় বানানো যায় আরো ভালো আছে বড়টা। এখানে ছোট বড় বাজে রঞ্জিত। এই তো আমি তো ছোট বড় তুলছি। দাও কেমন হয়েছে বলো যে বরফটা। হাই বাড়িতে ওই এটা কে কাই কথা এটা করতে পারে। ইয়া এটা তুই আকাশকে বল ওটাকে। ইয়া তো গাইস খুব মজা করছে আমরা। ও কি বাবা ভাই বড় কিছু। তো এখন প্রায় 2টো বেজে গেছে। এবারে আমরা এখন মেয়েরা একটু শাড়ি টাড়ি পরে ভিডিও করবে, তো ওরা চেঞ্জ করতে যাবে। তো আমরা একটু রেস্ট নিয়ে নেবো। ও এত বড় তাও কষ্ট হচ্ছে। তো গাইস এখানকার ভিউটা দেখো। ওয়াও, ওই সাইডে জিপ লাইন হচ্ছে, সবাই জিপ লাইন করে ওই পারে যাচ্ছে, ওই যে ওই সাইডের পারে, তারপরে ওই সাইডে। আমরা ভাবছি জিপ লাইন করবো, বাট সাহস হয়ে উঠছে না। বাবা জিপ লাইন পাওয়া যাবে না। আর এখানকার ভাই ইধার আগে করো। লোকেশনটা দেখো, লোকেশনটা জান্নাত জান্নাত, পুরো জান্নাত।
অসাম। এ ওই নিচে কিন্তু সবাই গেছে, নিচে কি যাওয়া যাবে? বন্ধুরা আমরা এখন চলে এসেছি, তো এখানে সব সব শাড়ি ফাড়ি রেডি করে পরে এসছে, শাড়ি পরে এসছে, কারণ রিলস করবে। তাই বরফের জায়গায় এসে যদি রিলসই না করি তাহলে কি করে হয়, তাই না সিজা? এই যে পিয়া রেডি হয়ে গেছে, আমিও 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 ওটা হচ্ছে খুলে আসলাম। খুবই গরম লাগছিল, এখানে বরফ আছে কিন্তু অতটা ঠান্ডা নেই। হ্যাঁ, লাফালাফি করছিলাম যখন, প্রচুর গরম লাগছিল, তার জন্য একটু এখন হালকা লাগছে। এখানকার যে জ্যাকেটগুলো আছে ওইগুলো একটু পরলে গরম বেশিই লাগে। তো দেখো এই সাইডটা ভাবছি লোকেশনটা ভালো, এই সাইডে ভিডিও করবো। চলো চলে আয়। এক্ষুনি আমাকে পিয়া একটা জায়গা দেখালো যেটা আমি দেখতে পাচ্ছিলাম না, ওই দূরে জুম করছি একটুখানি, দেখো তোমরা যে বরফটা এখানে গলে গলে পড়ছে ঝর্ণার মতো, হালকা বোঝা যাচ্ছে, ফটোতে ভালো বোঝা যাচ্ছিল বাট ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে। লাইনিংটা দেখা, জিপ লাইনটা দেখ, জিপ লাইনটা দেখো, এই দেখো যাচ্ছে সবাই। তো আমাদের এখন এক্ষুনি বেরাতে হবে, আর কটা রিলস করে নি, টাইম নেই হাতে। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা যাওয়ার সময় 8টা ট্রেনে দাঁড়াতে পারিনি, তো এখন আমাদের বলা হলো ড্রাইভারকে যে যাওয়ার সময় একটু 8টা ট্রেনে এখানে দাঁড়ানোর জন্য, কারণ ভিডিওতে অনেক এখানে জায়গার নাম শুনেছি। আটাল টানেল সব থেকে বড় টানেল এটা আমাদের। তো সাইড থেকে বরফটা দেখো, বরফের লেয়ারটা দেখো কত বড়। তো এখানে আবার একটুখানি ফটো তুলবো। ওই সাইডে পাহাড়টা দেখো গাইস, যে বড় আটাল টানেল। ওরা ওখানে ভিডিও ফটো তুলছে, আমি এখানে একটু আসলাম, এই জায়গাটার লোকেশনটা সবাই। কি সুন্দর লোকেশন, খাতটা দেখো। ও পিয়াও চলেছে পেছনে। তুমি কখন আসলে? দেখে চলেছো, এই জায়গাটা দেখো শুধু, এখানে দাঁড়ানো ফটো তুলে দিচ্ছি। কিছু আবার ফটোশুট করে নি, ওখানটা আছে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, শুধু সাইডের ভিউ গুলো দেখছি। একটু আমরা দাঁড়ালাম, এখন আমরা আবার গাড়িতে উঠবো। তো সামনে দেখি কি আছে। হ্যাঁ তো চলো পরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন একটু নামলাম, এখানে একটা দেখতে পাচ্ছি হোটেল আছে। একটু দুপুরে ওটা খেয়েছিলাম ম্যাগি আর হচ্ছে চাউমিন খেয়েছিলাম, এখন একটু ভাত খেতে ইচ্ছা করছে, দেখি এখানে কোথাও ভাতের হোটেল পাওয়া যায় কিনা। তো সামনে একটা হোটেল আছে, কি ওখানে দেখি কি পাওয়া যায়। চলো আমার ডাল চলে এসছে। এই বিশাল একটু খরচা লাগবে না আকাশ? কি বলছি ভাই, এই একটু এসে বরফে আজকে এটা মানতে হবে কিন্তু। হ্যাঁ বিশাল লাগে তো একটু ফর্সা লাগছে। আর বলো তুমি এই বেদাদির খাবারটা নিয়ে নাও। ডাল চলে এসছে আমাদের, এই পেয়ে নাও। ডাল চলে আসলো। তো এখানে আমরা বেশি কিছু খাবো না, আমরা ভেজ অর্ডার করছি, কারণ কালকে থেকে চিকেন ফিকেন খাওয়া হচ্ছে, একটু ভেজ খাবো। আচ্ছা রাতে চিকেন হবে তাই? বুফেতে চিকেন হবে আজকে? আচ্ছা আজকে রাতে আরো ননভেজ আছে, তার জন্য আজকে আমরা একটু ভেজ খেয়ে নিই। আর এখানকার রাস্তাগুলো একটু বেশি উঁচু নিচু একটু শরীরটা একটু খারাপ লাগছে, তার জন্য বেশি কিছু খেতে পারবো না। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করা যাক, তারপরে আবার আমরা বেরাবো। ডাল চলে আসছে, ডিম, স্যালাড। তুমি যে ডালটা আশা করছিলে সেইটা ডাল নয়। চলো খাওয়া যাক, টেস্টটা কেমন দেখা যাক। না ডাল। তো আমাদের লাঞ্চ হয়ে গেল। আচ্ছা এবারে আমরা কোন টেম্পলে যাবো? এই টেম্পলের নাম কি সিজা? হারিম্বা টেম্পল। হারিম্বা টেম্পলে যাবো আমরা এখন, এখান থেকে ত্রিকোণা খুব সুন্দর। খুব সুন্দর।
তো ওটা নাকি কি হে জাবানি এ দিবানি মুভিতে ছিল, আমি মুভিটা দেখিনি। দিবানি মুভিটা ওখানটায় শুটিং হয়েছিল, ওটা হচ্ছে একদম ফেমাস স্পট। আচ্ছা, আমি দেখিনি মুভিটা, জানি না একমাত্র তো। রাক্ষসী যার পুজো করা হয় ওখানে, ভীমের বউ হিড়িম্বা। তো চলো গিয়ে ওখানে দেখা যাক। তো আমরা চলে এসেছি এই হিড়িম্বা টেম্পলের এখানটায়। এই কি টেম্পলের নাম কি দাদা? হাদিম্বা হাদিম্বা। ঠিক আছে, যাই হোক, একটা টেম্পল আছে, তো ওখানে গিয়ে আমরা দেখে আসবো। তো তো চলো যাওয়া যাক। এখানে আমরা একটু উপরের দিকে উঠেছি, এখানেও আর এখানেও কিছু দোকান আছে মার্কেট টাইপের। হাদিম্বা ক্যাফে, সব হাদিম্বা মানে জায়গাটার নামই হাদিম্বা, এর জন্য টেম্পলটা আছে বলে হাদিম্বা টেম্পল। তো চলো, টেম্পলটা ওইখানে যেটা আমরা দেখলাম, যেটা বাস দিয়ে ঘেরা, ওটাই। আচ্ছা চলো উধর পুছতে। এইখানে সবাই বলছে নাকি এই টেম্পলটা কাজ হচ্ছে বলে বন্ধ আছে। তো ওই যে দেখো টেম্পলটায়, ওই যে দুটো টেম্পল। কি সেটাই তো বন্ধ আছে, ওটাই তো বলছি। কবে থেকে বন্ধ আছে কে জানে। এই দেখো এখানে আছে টেম্পলটা, তো এখানে 10 दिन। 9 तारीख को। ठीक है, हम 10 तारीख फिर आएंगे कोलकाता से। चलो। हाँ से कैसा लगा मेरा मजाक? এখানে নাকি কাজ হচ্ছে বলে 10 দিন বন্ধ থাকবে। তো সামনে দাঁড়িয়ে সবাই এখানে একটুখানি ফটো তুলবো। না, ওই সাইডে একটা টেম্পল আছে বললো। তো টেম্পলটা বন্ধ থাকার জন্য আমরা এখানে ভালো করে ঘুরতে পারলাম না। ছোট ছোট দুটো তিনটে শপ আছে, তো এইটা ঘুরেই আমরা চলে যাচ্ছি হোটেলে। কারণ আজকে ওখানটায় ভালোই আমরা টাইম কাটিয়েছি শিশুতে, শরীরটা খুব এনার্জি নেই আর কিছু। তো এখন কি রেস্ট নেবো। তো চলো 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 চলো। তো আমরা চলে আসলাম ফাইনালি হোটেলে। আমাদের সবকিছু আজকে ঘোরাঘুরি হয়ে গেল। তো চলো ভেতরে যাওয়া যাক। সো ফাইনালি আজকের দিনটা আমাদের শেষ হয়ে গেল, সবকিছু ঘুরলাম। কালকে আবার দেখা হবে, কালকে আবার একটা নতুন জায়গায় যাবো। এখানে হিড়িম্বা টেম্পলটা দেখতে পেলাম না, ওখানে কাজ চলছে তার জন্য। আর তো কালকে সকালে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর এটা আমার সেকেন্ড দিন, কালকে থেকে আমার শুরু হবে থার্ড দিন। তো তারপরের দিন আমরা আবার ঘুরে তারপরে আমার বাড়ির দিকে রওনা হবো। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, থ্যাংক ইউ।